আমরা আজকে কি শিখবো? পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এই টেন্সে দুইটা কাজ হয়। মানে দুইটা কাজ হয় মানে অতীতকালে দুইটা কাজ হয়েছিল। ভালো করে মনোযোগ দাও। অতীতকালে কয়টা কাজ হয়েছিল? দুইটা কাজ। কয়টা কাজ হয়েছিল বলো? দুইটা কাজ দুইটি কাজ হয়েছিল। হয়েছিল, দুইটা কাজেই হয়েছে। দুইটা কাজ তো আর একসাথে হয়নি, না অবশ্যই একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে মনে রাখতে হবে যে কয়টা কাজ? দুইটা কাজ হয়। কখন হয়? অতীতকালে। কোন কালে? অতীতকালে দুইটি কাজ হয়েছিল এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি লিখবো কাও? সেক্ষেত্রে আমরা লিখবো সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই না? এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখো। এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, প্রথমে কি? সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, সাবজেক্টের পরে কি? হেড, হ্যাড প্লাস ভিতরি, ভিতরি তো জানো পাস্ট পার্টিসিপেল, প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। ঠিক আছে? বাকি অংশ বা কি? স্যার লক্ষণটা দেখো এখানে, এখানে দেখো। তাহলে বললামই তো যে কয়টা কাজ হবে? দুইটা কাজ হয়েছিল। এটাই চেনার ওয়ে হচ্ছে এটাই যে পাস্ট পারফেক্ট টেন্সটা কীভাবে চিনবো, যে এখানে দুইটা কাজ হয়েছিল। কয়টা কাজ? দুইটা। অতীতকালে দুইটা কাজ হয়েছিল, একটা আগে হয়েছিল একটা পরে হয়েছিল, সাধারণত মনে রাখবা। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভিতরি, তারপরে এক্সটেনশন, বাকি অংশ লিখতে হবে। এখন যে দুইটা কাজ যে হবে, একটা কাজ আগে হবে আর একটা কাজ কি হবে? পরে হবে। মানে হবে বলতে হয়েছিল। হ্যাঁ হয়েছিল। অতীতকালে একটা কাজ আগে হয়েছিল, একটা কাজ পরে হয়েছিল। যে কাজটা আগে হয়েছিল অতীতকালে, যে কাজটা ভালো করে দেখো, এই যে বলে দিচ্ছি দেখো, অতীতকালে যে কাজটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সের নিয়ম অনুসারে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। হ্যাঁ, আমি লিখে দিলে বুঝতে পারো। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হবে। আর অতীতকালে যে কাজটা পরে হয়েছিল, কখন হয়েছে পাও? পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বুঝছো? তাহলে যে কাজটা অতীতকালে আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা অতীতকালে পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কিন্তু আমরা জানি সাবজেক্ট প্লাস V1 প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, তাই তো? আচ্ছা, এমনি একটা উদাহরণ দিই, দেখো বাংলা বাক্য। স্যার লক্ষণটা তো আমি বুঝলাম। লক্ষণ মানে কি? চিনবা কি করে? হ্যাঁ, চিনবা কি করে? এমনি তো চিনবাই পাবে। ধরো আমি বলতেছি, দেখো যে প্রথমে সাবজেক্ট, ইংরেজি যদি দেখো তাহলে প্রথমে সাবজেক্ট, হ্যাড, ভিতরি, এক্সটেনশন। আর বাংলা বাক্যে যদি দেখো, সাধারণত বাংলা বাক্যে দুইটা অংশ থাকবে। কোন দুইটা অংশ? আমি দুইটা অংশ দেখলেই বুঝি, একটা আগে হয়েছিল একটা পরে। যেমন একটা উদাহরণ দিই, দেখো মানে এই জেনারেল উদাহরণ একটা দেখো, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে অতীতকালে। কোন কালে? দুইটা কাজ। বলো তো যে কোন কাজটা আগে হয়েছে? কও। স্যার ডাক্তার আসা, মানে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, কোন কাজটা আগে হয়েছে? স্যার ডাক্তার আসা না, পূর্বে মনে হচ্ছে রোগীটা আসছে, আসার আগেই মারা গেছে। ভালো করে শোনো, রুগীটা ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। রোগীটা হচ্ছে রোগীটা আগে মারা গেছে, মানে ডাক্তার নাই আসতে রোগী কি হয়েছে? মারা গেছে। তার মানে কোন কাজটা আগে হয়েছে? কও। স্যার রোগীর কাজটা আগে হয়েছে, মানে রোগী মারা যাওয়ার কাজটা আগে হয়েছে। তার মানে যেটা আগে হয় সেটা কোন টেন্স? কও। সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলো? পাস্ট পারফেক্ট। যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা পরে হয়েছিল সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বুঝছো ব্যাপারটা? এখন চিনবা না? তুমি যে লক্ষণ বলতেছো, বুঝছো তো? আচ্ছা, আরেকটা উদাহরণ দেন তো। থামো আগে, এটা এখানে দেখো। তাহলে কি বললাম? যে কাজটা আগে হয়েছিল সেটা কি হবে? পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছিল সেটা হবে কি? পাস্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে এই যে এখানে একটা শব্দ আছে পূর্বে, এটা কিন্তু কনজাংশন। কি এটা বলো? কনজাংশন। তাহলে পূর্বের ইংরেজি কি? বিফোর। পূর্বের ইংরেজি কি? বিফোর। আফটার মানে পরে। আফটার মানে পরে। গুড। এই পূর্বে যদি থাকে, কি থাকে বলো? পূর্বে যদি পূর্বে থাকে তাহলে এই বিফোরের এই দিকে লিখতে হবে পাস্ট পারফেক্ট, আর এই দিকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট। কি ব্যাপারটা বুঝছো? তাহলে কোনটা পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট হচ্ছে এটা, মানে আগেরটা। মানে এই যে রোগীটি মারা গেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটা কোথায় লিখতে হবে? পাস্ট পারফেক্টটা শুরুতে লিখতে হবে। তার মানে আমার এখানে সাবজেক্ট কোনটা? তাহলে কও। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। দ্য পেশেন্ট, DATIENT, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডাই মানে মারা যায়, ডাইড হয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। ডাক্তার আসিবার পূর্বে, তার মানে কি? দ্য ডক্টর কেম। কারণ সাবজেক্ট প্লাস V2 যে, না বোঝো নাই? কেম তো এটা পাস্ট হয়ে গেল না? হ্যাঁ,
তো এটা কোন টেন্স হবে? ডাক্তার আসিবার পূর্বে এটা কোন, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এটা কি পড়া হয়েছে না? হ্যাঁ। এটা কোন টেন্সের নিয়ম অনুসারে হবে? সেটা পাস্ট ইনডিফিনিট। indefinite। পাস্ট ইনডিফিনিটের গঠন কি? পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ। তাহলে ও, কামের V2 কি? V2, হ্যাঁ, কামের V2 কি? হ্যাঁ, কামের V2 কি? কে? কামের V2 তাহলে came। দা ডক্টর কে? Came। কি বুঝছো না বোঝো নাই? হ্যাঁ, আমি আরেকবার বলতেছি স্যার শোনো। ওয়েন্ট। ওয়েন তো গো মানে যাওয়া, গোয়ের পাশ হচ্ছে ওয়েন। এটা তো এখানে তো কি, এটা আসার কথা বলা হয়েছে। কেম। হ্যাঁ, কাম কেম কাম। কেম কাম। হ্যাঁ, কি বুঝছো এটা? হুম। তাহলে আমি কি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ হয়েছে। অতীতকালে কয়টা কাজ হয়েছিল? দুইটা কাজ। দুইটা কাজ, একটা আগে হয়েছিল আর একটা কি? পরে হয়েছে। যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে কি? পাস্ট Past পারফেক্ট। আর যে কাজটা পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি বিপদ থাকে, কি থাকে বলো? বিপদ থাকে। মানে পূর্বের কথা উল্লেখ থাকে বা বিপদ থাকে, তাহলে বিপদের শুরুর দিকের যে অংশটা সেটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর বিপদের পরের দিকের যে অংশটা সেটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। indefinite। এই কথা বুঝছো?